আইপিএলে দল পাবার বছর তিনেক আগের কথা। 2018 সালে ভারতের শীর্ষ মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পান ভেঙ্কটেশ আইয়ার। বড় বেতনের চাকরি, ফাইন্যান্স নিয়ে তখন MBA করছিলেন তিনি। এমন চাকরির প্রস্তাব খুবই স্বাভাবিক, খুবই সাধারণ। কিন্তু সাধারণ হয়ে থাকতে চাননি ভেঙ্কি। না, ভেঙ্কটেশ রাজাশেখরন আইয়ার সাধারণ কেউ নন। তিনি আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহাতারকা। তাকে নিয়ে রীতিমতো কারাকারি হলো এবার আইপিএলের নিলামে। ভেঙ্কটেশ আইয়ারের দিনটাও ছিল বেশ জমজমাট। তার জন্য আদা জল খেয়ে নামে KKR। গেল আসরের ফাইনালের নায়ক যে তিনি, এর সাথে যোগ হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার জন্য এত দাম উঠবে সেটা তিনি নিজেও ভেবেছিলেন কিনা সন্দেহ। শেষ অবধি 23,75,00,000 রুপিতে তিনি নিজের ঘরে ফিরে আসেন। ঠিকানা হয় চিরচেনা কলকাতায়। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? বেঙ্গালুরুর শেষ অবধি চেষ্টা করেও কোনো লাভ হয়নি। KKRই তিনি ছিলেন ক্যারিয়ারের শুরু থেকে। কলকাতায় পারফরমেন্স দিয়ে জাতীয় দলে নাম লিখিয়েছিলেন, সেখান থেকে বাদও পড়েছেন। এমনকি আইপিএলেও নেমে আসে অফ ফর্ম। ওপেনিং পজিশনে রান পাচ্ছিলেন না, নামিয়ে দেওয়া হয় মিডল অর্ডারে। সেখান থেকে তিনি ঘুরে দাঁড়ান, নিজের গল্পটা লেখেন নতুন করে, আর এখানেই তিনি হয়ে ওঠেন অনন্য। 2024 সালের আইপিএলে নিজেদের তৃতীয় শিরোপা জয় করে কলকাতা, আর সেই জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন আইয়ার। 15টি ম্যাচের 13 ইনিংসে রান করেন 370, নট আউট ছিলেন 5 বার। স্ট্রাইক রেট 158.79, গড় 46.25, হাফ সেঞ্চুরি 5টা। বড় কারিশমা দেখান ফাইনালে। সেখানে 26 বলে 52 রান করে অপরাজিত থাকেন তিনি। ইনিংসে ছিল 4টি 4 ও 3টি ছক্কা। টপ ফেভারিট সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে শিরোপা জেতে ভেঙ্কি আইয়ার। ম্যাচ জিতে দলকে উল্লাসে ভাসিয়ে তবেই শান্ত হন তিনি। তারই প্রভাব পড়ল এবারের নিলামে। মরণপণ তার জন্য লড়ল KKR। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। ভেঙ্কি রাজারও মান রাখল KKR। রবিল ইসলাম রনি, খেলা 71।